উপরের স্তরে খাদ্য উপাদানের ঘাটতি তৈরি করে, আর পাটের মাঝারি দৈর্ঘ্যের শেকড় নিচের স্তরের খাদ্য উপাদান সংগ্রহের মাধ্যমে ভারসাম্য এনে জমির উৎপাদনশীলতা বাড়ায়। তাই শস্যক্রম অনুযায়ী চাষিরা ধান ও গমের পরে পাট আবাদ করেন। বৃষ্টির পানি বেশিক্ষণ দাঁড়ায় না এমন উঁচু ও মধ্যম উঁচু জমির দোআঁশ মাটি পাট চাষের জন্য বেশি উপযোগী। পাট চাষের প্রাথমিক পর্যায়ে বৃষ্টিপাত না হলে জমিতে জো আনার জন্য হালকা জলসেচ লাগে। প্রাথমিক পর্যায়ের পর প্রয়োজনমাফিক বৃষ্টিপাত হলে পাটের ফলন ভালো হয়, যদিও স্বল্পমেয়াদী খরা কিংবা জলাবদ্ধতায় তেমন কোনো ক্ষতি হয় না পাটের। জমিতে জো থাকলে, অর্থাৎ মাটিতে কাঙ্ক্ষিত মাত্রায় রস থাকলে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতি একর জমিতে সাধারণত অঙ্কুরিত হয় 2 থেকে 2.5 লাখ চারা।